হাজার হাজার কবর। লাস্ট হচ্ছে 2012 সালে এখানে এসেছিলাম। কোনো বাড়ি ঘর বা কোনো কিছু ছিল না। আমি এই মুহূর্তে অবস্থান করছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। তো এইটাই হচ্ছে মূলত স্মৃতিসৌধের স্তম্ভ। এটা হচ্ছে ঢাকার রায়ের বাজারে অবস্থিত। সবকিছু আগের মতোই আছে। আমি লাস্ট হচ্ছে 2012 সালে এখানে এসেছিলাম। আগে যা দেখে গেছিলাম সবই ঠিক আছে, বাট একটা জিনিস আসলে আমি দেখে অবাক হচ্ছি, যে আপনারাও একটু দেখে নেন। দেওয়ালের পাশের ইয়াটাতে হাজার হাজার কবর। তো এই জায়গাটা আসলে নিচু ছিল। আমার এই অঞ্চলটাতে হচ্ছে নদী আছে। তো এই নদী পর্যন্ত, এই স্মৃতিসৌধের পর থেকে নদী পর্যন্ত আর কোনো বাড়ি ঘর বা কোনো কিছু ছিল না। এটা ঢালু একটা জায়গা ছিল। দুইজন দর্শনার্থী দেখতে পাচ্ছি, চলুন জানার চেষ্টা করি। আমরা পিছনে আসলে অনেকগুলো কবর দেখতে পেলাম। তো এই কবরগুলো আসলে এটা কাদের কবর বা কখন এদেরকে মাটি দেওয়া হয়েছে, এরা কারা? এই যে কয়েকদিন আগে করোনা হলো না, ওই করোনার সময় আর কি সব কবর দেওয়া হয়েছে। করোনা যা মরছে এগুলো সব করোনার কবর। করোনার পরে মানুষ মারা গেছে, তার কবর এই জায়গায়। তাহলে এটা হচ্ছে 2019-এ যে করোনায় লোকগুলো মারা গেছে তাদেরকে এখানে এনে কবর দেওয়া হয়েছে। এটা কি সারা ঢাকা শহরের যত করোনার মারা গেছে সবই এখানে, না এই অঞ্চলের? যে নিয়ে আইছে আর কি এই অঞ্চলের ভিত্তি। আজ তার মানে এটা তখন উন্মুক্ত ছিল, মানে যে ইচ্ছে করছে যে এখানে কবর দিবে সেই যেভাবে দিতে পারছে, তাই তো? তোমার বাসা কি এটার কাছাকাছি? হ্যাঁ, স্বাধীনতার 50 বছর পরে আবার একদল লোকের লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। আমি একটু বুদ্ধিজীবীদের সাথে সাথে ফেলে দেওয়ার কথাটাই বলছি। এখানে কবরস্থ করা হয়েছে। 2019 সালের করোনা নামক একটা ঘাতক ভাইরাস এসেছিল আমাদের পৃথিবীতে, জানেন তো? এই ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছিল তাদের কবরস্থানটাও